আসসালামু আলাইকুম। জিমেইল আইডির নাম কিভাবে চেঞ্জ করবেন? অনেক সময় আমরা জিমেইল আইডি খোলার সময় ভুল নাম দিয়ে থাকি। পরবর্তীতে আমাদের মনে হয় নামটি চেঞ্জ করা প্রয়োজন। তো কিভাবে আপনারা জিমেইল আইডির নাম চেঞ্জ করবেন আজকের এই ভিডিওতে আমি সেটা দেখাবো আপনাদেরকে। তো জিমেইল আইডির নাম চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন? সর্বপ্রথম আপনাদের মোবাইল থেকে যে জিমেইল অ্যাপ্লিকেশনটি আছে সেই জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো জিমেইল অ্যাপ্লিকেশন আসার পর উপরে ডান পাশে দেখতে পারবেন জিমেইলের লোগো, সেখানে ক্লিক করবেন। এরপর এখানে দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন, এই অপশনটার মধ্যে ক্লিক করবেন এবং নিচে অনেকগুলো জিমেইল অ্যাকাউন্ট দেখতে পারবেন। আপনি যদি যে জিমেইলের নাম চেঞ্জ করবেন সেই জিমেইলটা লগ ইন করবেন। এরপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর পার্সোনাল ইনফো নামে একটা অপশন দেখতে পারবেন, পার্সোনাল ইনফোতে চলে যাবেন। যাওয়ার পর নিচে দেখতে পারবেন নেম। তো আপনাদের জিমেইলের যে নামটা আছে সেই নামটা দেখতে পারবেন, এই নামের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন জিমেইলের নাম চেঞ্জ করার অপশন চলে আসবে, আবারও নাম অপশন দেখতে পারবেন, এই নাম অপশনের মধ্যে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে কিন্তু এডিটের অপশন চলে আসবে, প্রথম বক্স এবং দ্বিতীয় বক্স। তো প্রথম বক্সের আপনি যে নামটা চেঞ্জ করবেন, যদি প্রথম বক্সের নাম চেঞ্জ করেন তাহলে প্রথম বক্সে গিয়ে আপনি সেই নামটা এখান থেকে এডিট করে নেবেন। তো আমি এখান থেকে এমডি নামটা রাখবো এবং দ্বিতীয় বক্সে ক্লিক করে আমি এখান থেকে রিমন নামটি ডিলিট করে দিব। ডিলিট করে আমি এখান থেকে নতুন একটা নাম দিয়ে দিব। এডিট করে নতুন নাম দেওয়ার পর নিচে দেখতে পারবেন সেভ অপশন, জাস্ট এই সেভ অপশনে ক্লিক করে দিবেন। এই সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার নতুন নামটি আপনার জিমেইলের মধ্যে অ্যাড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নামটি চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল এমডি রিমন, এখন হয়েছে এমডি রাতুল। তো আপনি চাইলে এভাবে আপনার জিমেইলের নাম চেঞ্জ করতে পারবেন মাত্র 2 মিনিটের ভিতরে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনারা প্রত্যেকে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেন, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু আমরা উৎসাহিত হই পরবর্তী ভিডিও বানাতে। এবং আপনারা যদি মোবাইল রিলেটিভ কোনো কিছু জানার আগ্রহ থাকে বা আপনার মোবাইলে কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, তাহলে পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী আমরা ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ সবাইকে।